প্রতি মাসে আমাদের টকশো থেকে ১-১.৫ লাখ টাকার মতো ছিল। গত ১৬ ডিসেম্বরে আমরা ৭১-২৪ এইভাবে ফ্রেমিং করেছি এবং পরবর্তীতে এখন ৭১-৫২ আমরা পালন করলাম। আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আমরা বলেছি ৭১ ইজ নন নেগোশিয়েবল। হ্যাঁ, ৭১কে আমরা কখনোই নেগোশিয়েট করব না। কিন্তু আমাদের সমালোচনাটা ৭২ সালের পর থেকে যে শাসন ব্যবস্থা সেটার থেকে শুরু হয়। কিন্তু মুক্তিযুদ্ধের আমরা গর্বিত উত্তরাধিকার। এবং আমরা বলছি যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকারগুলোর কারণে এই মুক্তিযুদ্ধটা ঘটলো, সেটা যে বাস্তবায়িত হলো না, সেই বাস্তবায়নের একটা মুহূর্ত হিসেবে হাজির হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান। ফলে এটা ধারাবাহিকতা হিসেবে আমরা দেখি। অস্বীকার করা কিংবা একটাকে দিয়ে আরেকটা আড়াল করার তো প্রশ্নই আসে না। দুটোই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ৭১ সাল আমাদের এই জনগোষ্ঠীর হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং তারপরে ২৪ হচ্ছে এটার একটা এক্সটেনশন কিংবা ধারাবাহিকতা, যেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখানে কয়েকটা কথা। একটা কথা হচ্ছে যে এটা ঠিক যে আমরা জনগণের কাছে একবার পরীক্ষা দিয়েছি, জনগণের আমরা ভালোবাসা কিংবা স্নেহ ইত্যাদি পেয়েছি। এখন আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে আবার পরীক্ষা দিতে হবে, সেটা আমরা দিতে প্রস্তুত আছি। কিন্তু ভোট ব্যাংক এবং ভোটের যে ইকুয়েশনগুলো বললেন, আমি মনে করি যে বাংলাদেশে সর্বশেষ ভোট হয়েছে ২০০৮ সালে। এরপর আর কোনো ভোট হয় নাই, কার্যকর কোনো ভোট হয় নাই। ফলে ভোটের ইকুয়েশন, ওই বাঁধা যে ভোট ব্যাংক প্রত্যেকটা দলে থাকে, এই হিসাবগুলো কিন্তু অনেক বদলে গেছে। বিপুল সংখ্যক তরুণ নতুন ভোটার এবার আসবে। সো আমরা একটা স্লোগান দেওয়া শুরু করেছি যে নতুনদের ভোট নতুন মার্কায় হোক। এটা কিন্তু একটা আপনি দেখবেন যে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। জেনজি যাকে আমরা বলি, যারা নতুন ভোটার হবে, তাদের কাছে একটা ইম্প্যাক্ট ফেলবে। শ্রীলঙ্কার কথাটা আমরা বারবার বলি যে শ্রীলঙ্কায় কিন্তু একটা নতুন দল বড় দুই দলকে ছাপিয়ে চলে গেল সামনে, এবং কি হবে আমরা জানি না। দেখবেন আপনি তারেক রহমান কিন্তু বারবার বলেন, উনি কিন্তু বুঝতে পারেন আজটা যে এখনও কিছুই ডিসাইডেড না। আপনাদের নিজেদের কর্মীদেরকে আর কি বলেন যে আপনারা এখনও মাঠে শক্তিশালী অবস্থান নেন, কাজ করেন, ইত্যাদি ইত্যাদি করবেন না। এগুলো কিন্তু তিনি বলেন। এবং বিএনপির তরফ থেকে যে নির্বাচন দেওয়ার যে দাবিটা, দ্রুত নির্বাচন দেওয়ার, তারা সামনাসামনি যাই বলুক, অফ দ্য রেকর্ড কিন্তু তারা এটা বলেন যে যত নির্বাচন পেছাবে, যদি ধরা যাক নির্বাচন ২৬-এর মাঝামাঝিও হয়, তাহলে এই নতুনদের দল আরও বেশি মোমেন্টাম অর্জন করতে পারে। ফলে আমি খুব বেশি বলবো না যে এবার আমরা একেবারে ২/৩ পাবো আগামী ইলেকশনে, কিন্তু এইটুকু আমার কাছে বিশ্বাস যে আমরা যদি ঠিকমতো আগামী ৮-৯ মাস মুভ করতে পারি, ভোটের হিসাব অনেক জিনিস সিগনিফিকেন্টলি চেঞ্জ হতে পারে। কোনো কিছুই এখনো হলফ করে বলা যায় না। জনগণ যদি আমাদেরকে বলে যে তোমরা বিরোধী দল থাকো, আরও তোমাদেরকে দেখতে চাই, আমরা প্রস্তুত আছি। কারণ বিরোধী দলে থাকলে একটা দলের ক্যারেক্টার তৈরি হয়। আপনি যখন বিরোধী দলে থাকবেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দল আপনার উপর চড়াও হবে, আপনার উপর অনেক ধরনের ভয়রানিমূলক মামলা হবে, রাস্তায় দাঁড়াতে দেবে না। এর মধ্যে আপনি ফাইট করবেন, তার মধ্যে থেকে আপনিও জানবেন যে এই দলটা আসলে ত্যাগী নেতা কারা কারা আসলে এই সময়টাতে বিরোধী দলের রাজনীতিটা করছে। আমি মনে করি যে আমাদের যদি ৫ বছর আমরা যদি ইভেন বিরোধী দলের রাজনীতি আমাদের করতে হয়, সেটা আমাদের দলের জন্য ভালোই হবে। বিএনপির ব্যাপারটা যেমন দেখেন, বিএনপি কিন্তু আসলে জিয়াউর রহমানের সাথে এই দলটা শুরু হলো, এই দলটা বিকশিত হয়েছে কিন্তু পুরো সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। ফলে সেটা আমাদের ক্ষেত্রে হতে পারে। কারণ আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের যে রাজনীতির কথা বলেছি, এই ব্যবস্থা তো বিলোপ হচ্ছে না। আমরা বিরোধী দলে থাকলে তো ওই রাজনীতিটা করব, তখন স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে এখন যেমন সরকারের অনেক ব্যর্থতা আমাদেরকে না চাইলেও নিতে হচ্ছে, তখন পরিস্থিতিটা এরকম থাকবে না। আমরা তো আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি থাকবে একেবারে ওপেন, এবং আয় ব্যয়ের হিসাব কীভাবে কোত্থেকে কাদের সাথে টাকা নিচ্ছি, এগুলো সব আমরা করব, প্রকাশ করব। আর আমাদের যারা যত দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সবার ব্যক্তিগত আর্থিক হিসাব নিকাশ তারা সবাই প্রকাশ করবে নাহিদ ইসলামের মতোই। এবং 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 দুদক আছে, আমি বলবো যে দুদকের অবশ্য তদন্ত করা উচিত। এই যে ৫-৬ মাস জাতীয় নাগরিক কমিটিতে অনেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, তাদের আর্থিক হিসাব নিকাশ কি সেটা তারা করতে পারে। ঠিক আছে, দল চলবে। আমরা দল যেমন ধরুন জাতীয় নাগরিক কমিটি পর্যায় পর্যন্ত আমরা চলেছি ৩টা উৎস থেকে। ১ নম্বর হচ্ছে আমরা চাঁদা দিয়েছি, ১৮৭ জন মেম্বার তারা চাঁদা দিয়েছে, মিনিমাম ১,০০০ টাকা করে, কেউ কেউ অনেক বেশিও দিয়েছে। এটা হচ্ছে একটা মাসিক রেগুলার ইনকামের কথা বলছি। টকশো, প্রতি মাসে আমাদের টকশো থেকে ১-১.৫ লাখ টাকার মতো ছিল, কারণ আমরা প্রচুর টকশো করেছি। এবং আমাদের একটা মিটিংয়ের রেজলিউশন ছিল যে আপনি টকশোতে যা টাকা পাবেন তার অর্ধেক সংগঠনকে দিতে হবে। আর এর বাইরে আমরা যে ইভেন্টগুলো করেছি, ইভেন্ট ভিত্তিক কিছু টাকা আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা, ওটা হলো ইভেন্ট ভিত্তিক, যে আপনি মনে করছেন এই রাজনীতিটা ভালো, আপনি একটা কিছু অ্যামাউন্ট টাকা দিলেন যে আচ্ছা ঠিক আছে করো। আমরা সেই হিসাবেও কিন্তু জাতীয় নাগরিক কমিটির আর্থিক স্টেটমেন্ট কিন্তু প্রকাশ করা হবে উইদিন ভেরি শর্ট টাইম। নেক্সট চ্যালেঞ্জ আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানোর কথা আমরা বলেছি, কিন্তু এটা খুব সহজ হবে না, অসম্ভব না, কিন্তু খুব সহজ হবে না। অনেক পাওয়ারের যে ইকুয়েশন, পাওয়ারের যে পক্ষগুলো আছে, তাদের মধ্যে তারা এক হয়ে যাচ্ছে এই ব্যবস্থাটা রাখার জন্য।
ফলে আমাদের উপর তারা, জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে টলারেট করবে, কিন্তু যদি জনগণ আমাদের সাথে না থাকে তাহলে আমাদেরকে তারা নির্মূল করতে চাইবে। ফলে এটা কঠিন, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে বাংলাদেশের স্বার্থে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থা করতে হবে আমাদেরকে। আপনি এখানে আসাদ শহীদ হলো, এখানে নূর হোসেন হলো, এখানে আবু সাইদ হলো, কিন্তু বারবার শহীদ হতে হয়। এক একটা হিস্টোরিক্যাল পিরিয়ড এক একটা নাম, 69 তো অনেক শহীদ আছে, 90 অনেক শহীদ আছে, কিন্তু নাম তো এক একটা নাম তো সিগনেচার হয়ে যায়। এবার যেমন আবু সাইদ, তো আমরা আর এরকম নাম চাই না যে এরকম আরো 5 বছর পরে গিয়ে একটা নাম থাকলো যে আমরা খুব তাকে নিয়ে খুব আহা হু করবো। আমরা এই জিনিসটা বন্ধ করতে চাই, এবং এরপরেও রাষ্ট্রের সমস্যা থাকবে, আপনি নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে সরকারকে বাধ্য করবেন। কিন্তু এখন যেমন আছে যে একটা সরকার এসে সে আর ক্ষমতা থেকে যেতে চায় না, নির্বাচন আর দিতে চায় না, এই ব্যবস্থাটা ঠিক করতে হবে, এবং স্বৈরতন্ত্রটা মানে যেটা সাংবিধানিকভাবে আছে এটাকে ঠিক করতে হবে। এইটা হচ্ছে আমাদের এখনকার সামনের প্রধান চ্যালেঞ্জ, যেটা আমাদেরকে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার এখানে মানে কিভাবে তারা এই নতুন দলটাকে কালিমা লিপ্ত করা থেকে শুরু করে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা থেকে শুরু করে সমস্ত কিছুই তারা করছে, এবং ভূরাজনীতিও প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ইন দ্য মিন টাইম আমেরিকায় ট্রাম্প এসেছে, ফলে এটা কঠিন। কিন্তু যেটা একটা ব্যাপার যে আমেরিকা যখন স্যাংশন দেবে বলে এখানে একটা ইয়ে চলছিল, তখন কিন্তু স্যাংশনটা দেয় নাই শেষ পর্যন্ত আমেরিকা। তাতে করে কিন্তু বাংলাদেশের পরিবর্তনটা থেমে থাকে নাই। জানুয়ারি পর্যন্ত আন্দোলন, এক ধরনের আন্দোলন এসে থেমে গেল, তারপর জুলাই মাসে আরেক ধরনের আন্দোলন আসলো, তাই না? এবং সেটা সম্পূর্ণ তো জনগণ করলো। তো আমি মনে করি যে জনগণ, যদি আমরা জনগণ ধারণাটাকে একত্রে রাখতে পারি এবং কনস্টিটিউট করতে পারি, জনগণের মধ্যে যদি বিভক্ত না করি আমরা, তাহলে আসলে কোনো মানে এই জনগোষ্ঠীকে, আপনি তো একটা জনগোষ্ঠীকে বোমা মেরে উড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, সো এটা একটা আমাদের জন্য, এর বাইরে আমরা প্রত্যেকের সাথেই, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বা পরাশক্তি দেশের সাথেই সুসম্পর্ক চাই। কারোর নতজানু মানে কারোর একেবারে দাস হয়ে যেতে চাই না আর কি।